আমি আজকে ঝাল আমের আচার করব মশলা দিয়ে। দেখুন কী করে, আমি তো এতদিন মিষ্টি আমের আচার দেখালাম আপনাদের, আজকে আমি মশলা আম দেখাবো। আমি আমটাকে ফার্স্টে এরকম করে কেটে নেবো, তারপরে একটা আন্দাজ মতো নুন দেবো হবে। এটা দিয়ে আমি সারা রাতের জন্য ঢেকে দেবো। দেখুন আমি এবছর না বর্ষার আগে আমি ব্যাপারটা কি সময়ের জন্য আমি পেরে উঠিনি জোগাড় করতে, তা আমি করেছি। এখন বর্ষা এসে গেছে, আমি এই আমটা এখন আমি তেলের মধ্যে করব। যেটা নাকি আমি রোদে করি সেটা আমি তেলে আজকে রান্না করে আপনাদের দেখাবো। একটু অন্য টাইপের মশলা আমের আচার। আমি কিন্তু এটা তেল আম করবো না, মশলা আচার, ঝাল আর শুকনো লঙ্কা, কোনো অসুবিধে নেই। তো আমি একটা একটা করে ভেজে নেবো, আমি একসঙ্গে একটাও ভাজবো না, মোটেও আমি একসঙ্গে একটাও ভাজবো না, আমি সব একটা একটা করে ভাজবো। কি করে? ঠিক এরকম করে। আমি কিন্তু এই আমটা কেটে দুদিন আগে আমি হাঁড়িতে নুন দিয়ে রেখেছিলাম, হলুদ দিয়ে। সে হলুদ দিয়েছিলাম, পরে নুন দিয়েছিলাম ফার্স্টে, পরের দিন দিয়েছি আমি হলুদ দিয়ে। একদিন ছিল নুন দিয়ে ভেজানো, পরের দিন আমি হলুদ দিয়েছি, ওর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। টোটাল আমার দুদিন ভেজানো ছিল। আজকে আমি চুবড়িতে নিয়ে নিয়েছি, হলুদ জল নুন জল বেরিয়ে গেছে, একটু জল জল রয়েছে। আমি এইটাই আজকে আমের আচার করব, দেখতে থাকুন আপনারা। মেথিটা ভাজছি, প্রায় 500 মতন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। মশলা সব হয়ে গেছে, এই যে গুঁড়ো করা হয়ে গেছে। এদিকে সর্ষেটাও মোটামুটি হয়েই গেছে। এই যে ওটা রসুন, কয়েক কোয়া রসুন, 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি তো কোনো ফোড়ন টোড়ন দিই না, যেহেতু আজকে আমি তেলে করছি, আমি তেলে কোনো দিন করি না, আজকে তেলে রান্না করব আমি আচারটাকে, তো তার জন্য আমি একটু 5 ফোড়ন দিতে পারি, এতটুকু। না দিলেও চলে, দিতেই হবে এরকম কোনো কথাই নেই, না দিলেও চলে। তো যাই হোক, 2টো শুকনো লঙ্কা দিয়েই দিলাম, 2-4টে, ব্যাস এতটুকু। এই যে গুঁড়ো লঙ্কাটা নিলাম আমি ফোড়নটাকে খুব বেশি পোড়াবো না, অল্প একটু। আমি আমটা ছেড়ে দিলাম। জানি না কেমন হবে, আশা করি ভালো হওয়া উচিত। আমি এরকম করে আচার করি না, তো দেখা যাক কী হয়। আচার আমটাকে তো বাঁচাতে হবে, একটু দেরি করে আম কিনে ফেলেছি, আমি পরে তেল দেবো আবার একটু কড়াতে, কেন অনেকটা আম তো, আমি 3.5 কেজি আম নিয়েছি। এটা 3.5 কেজি আম। বন্ধুরা দেখতে থাকবেন, স্কিপ করবেন না, অবশ্যই একটু দেখবেন, কেমন হয় আমাকে জানাবেন। আর আমার আমের আচার সবাই, মিষ্টি আমের আচার, ডাঁটার আচার, জলপাইয়ের আচার, আমি এগুলো করে থাকি, সবাই ভীষণ ভালো খায়। আমি মোরব্বাও বানিয়েছি আমের, আমি আমলকির মোরব্বা বানিয়েছি, মশলা আমলকি বানিয়েছি, অনেক রকম আচার আমি করি। সবাই কিন্তু আমার আচার খাবারের জন্য বসে থাকে, চালতার আচার করি, সবাই আচার খাবার জন্য বসে থাকে। সজনা ডাঁটার আচার ভীষণ ভালো খায়, মানে আমার পরিচিত লোকেরা ভীষণ খুশি, খুব 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 মজা করে খেয়ে, খুব আনন্দ পায়। আমিও রান্না করে দিতে আমি ভীষণ আনন্দ পাই, আমি লোককে খাওয়াতে ভীষণ ভালোবাসি, আমার খুব ভালোও লাগে দিতে। খেয়ে যদি কেউ ভালো বলে তো আরও তো আনন্দ লাগে না, এটাই তো নিয়ম। অনেকটা হয়ে গেছে, এবার আমি বিট নুন দিয়ে দেবো। আমি পেস্ট করা এনেছিলাম, প্যাকেট দেবেন। হলো আর একটু বড় করা হলে ভালো হতো করার। এবার কিছু না হয় ফ্রিজে রেখে দেবো, রোদে না দিতে পারলো থাকবে। রোদ তো 4 দিনের 5 দিন পরে তো একবার উঠবে, তখন রোদে দিয়ে দেবো। মশলা করছি আমি, এটাই আগে দেবো, রসুনটা পরে দেবো। দেখুন আমি কিন্তু প্রচুর মশলা দিলাম, পুরো মশলাটা দিয়ে দিলাম। আমি হালকা নাড়বো, দিয়ে বেশি নাড়বো না। সর্ষেটাও আমি দিয়ে দিলাম। 2-4 ভালো লাগে, আপনারা লাইক করছেন, কমেন্ট করছেন, ভালো লাগছে। আপনাদের জন্য আমি এতটা এগোতে পেরেছি, ভীষণ মজা লাগছে। একটা দেখুন, রাস্তা চলতে গেলে কেউ যদি স্বাদ দেয়, এর থেকে ভালো কিছু হয় না।
তো আপনারা স্বাদ দিয়েছেন, আমার এটাই যথেষ্ট। আমি আরেকটু ঢেকে দিলাম যেন আমটা একটু মজে। ঢাকনাটা খুলে দিয়েছি, আমি কিন্তু তেল আম বানাচ্ছি না। তেল আমের পদ্ধতি পুরো সম্পূর্ণ আলাদা। তাহলে এই অবধি থাক। বন্ধুরা, আমের আচার করেছিলাম, দেখুন সেই আচার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করেছি, আজকে রোদে দিচ্ছি। এই যে আমার আমের আচার, আজকে একটু রোদে দেবো, বেশ ভালো লাগছে, রোদ বেরিয়েছে। আমি এই যে চেয়ারের মধ্যে করে রোদে দেবো, ছাদে দেবো না, আমাদের এখানে তো প্রচুর হনুমান। দিলাম আপনাদের, রোদে দিয়ে রাখছি, এখানে একটা দিলাম।